যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই ডিফারেন্ট রেসিপি। আমি 100% শিওর হয়ে বলতে পারি আপনি যদি এভাবে একবার চিকেন ফ্রাই করেন তাহলে সত্যি আপনি ব্রয়লার মুরগিকেও পছন্দ করবেন। কারণ এই ওয়েতে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি খাচ্ছেন। রান্নার প্রসেসিংটাও যে খুব টাফ তা কিন্তু না, জাস্ট ডিফারেন্ট কিছু ট্রিক্স ফলো করলে এই রান্নার টেস্ট হবে একদম সেরা। চুলায় প্যান দিয়ে তাতে সামান্য তেল দিয়ে একটু লবণ দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। দেন চিকেনটা হালকা কালার চেঞ্জ হয়ে আসলে অ্যাড করব সামান্য কিছু গোলমরিচ। তারপরে পুরো চিকেনটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমরা চিকেনটাকে এমন ভাজবো যাতে চিকেনের কালার চেঞ্জ হয়, স্মেলটা দূর হয়, বাট ডিপ ফ্রাই না হয়। ভাজা হয়ে গেলে চিকেন তুলে নিয়ে সেই প্যানে আরো কিছুটা তেল দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেরেস্তা করে উঠিয়ে রাখবো, আমাদের পেঁয়াজ বেরেস্তা পরে কাজে লাগবে এই জন্য। তারপরে সেই প্যানে দিয়ে দিব গোটা গরম মশলা আর বেশ কিছুটা পেঁয়াজ বাটা। রান্নাতে এই স্টেপে পেঁয়াজ বাটাই ইউজ করতে হবে। তারপর দিব একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু জিরে বাটা। দেন দিয়ে পুরোটাকে ভালোভাবে একটু মিক্স করে নিই। আমি বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা মরিচ একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এ নিয়ে তারপর একে একে লবণ, হলুদ গুঁড়া আর 2 চামচ মতো ধনে গুঁড়া অ্যাড করেছি। রান্নাতে শুকনো মরিচের গুঁড়াটা ইউজ না করাই ভালো। এ নিয়ে তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে অ্যাড করেছি 3টে টমেটোর পেস্ট। টমেটো পেস্ট ইউজ করাই ভালো, কারণ টমেটো আস্ত কেটে দিলে সেটা মেল্ট হতে চায় না। এ নিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ ঢেকে সুন্দর করে মশলাকে কষিয়ে নিতে হবে। এই সুন্দর করে মশলা কষানোতে কিন্তু মশলা আর টমেটোর যে কাঁচা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না। এ পর্যায়ে যদি আপনার বাসায় জায়ফল জয়িত্রী থাকে তাহলে সেটাকে একটু গুঁড়ো করে অ্যাড করবেন। আমার বাসায় ছিল না, তাই আমি সামান্য একটুখানি রোস্টের মশলা অ্যাড করেছি। তবে আমি যখন এটা জায়ফল জয়িত্রী দিয়ে ট্রাই করেছি এটার টেস্ট আরো ভালো এসেছিল। তবে সমস্যা নেই, রোস্টের মশলা দিয়েও টেস্ট খারাপ আসে। নিয়ে তারপরে পুরোটাকে ভালো মতো মিক্স করে মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নিয়ে তাতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিকেন। দেন ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা ভালোভাবে মশলায় মিক্স করে অ্যাড করতে হবে দুধ। হ্যাঁ, এই রান্নাটা পুরোটাই হবে দুধ দিয়ে। আপনি চাইলে দুধের সাথে সামান্য একটু পানি ইউজ করতে পারেন। আমি এখানে আধা কেজি মতো দুধ ইউজ করেছি। ব্যাপারটাকে ভালোভাবে মিক্স করে ওপর থেকে আরেকটু গোলমরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচ যেহেতু ব্যবহার হয়নি তাই ঝালের পরিমাণটা একটু কম মনে হতে পারে। ভেজে রাখা ব্রেস্তার হাফ অংশ আমি এখানে ব্যবহার করব। দেন নাড়াচাড়া করে পুরোটাকে ঢেকে দিব কিছুক্ষণ কুক হওয়ার জন্য। দুধ দিয়ে রান্না করা হচ্ছে তাই ব্যাপারটা কিন্তু একটু কিছুক্ষণ পর পর উঠিয়ে দেখতে হবে যেন ব্যাপারটা লেগে না যায় তলায়। কিছুক্ষণ কুক করার পরে স্মেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই চিকেনটা অ্যাকচুয়ালি সেরা। নিয়ে তারপর চিকেনটা অলমোস্ট ডান হওয়ার কিছুক্ষণ আগে আর একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী আর একটু লবণ আর জিরা গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে ব্যাপারটাকে একটু ভালোভাবে মিক্স করে আরো 4-5 মিনিট মতো কুক করে নামানোর ঠিক আগে রেখে দেওয়া আগে সেই ব্রেস্তাটুকু দিয়ে দিবেন। আর কোনো কাজ নেই, রান্না কিন্তু এখানেই ডান। ব্যাস চুলা অফ করে ঢেকে দিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ। তারপরে বাটিতে সার্ভ করলেই কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। চিকেনের কারিটা আপনি রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খান না কেন সবকিছুর সাথেই ভালো লাগে। খানিকটা রোস্টের মতো রান্না হলেও এটা কিন্তু রোস্টের থেকেও খেতে ভালো লেগেছে আমার কাছে। চিকেনের ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে আপনি এভাবে একবার ট্রাই করতে পারেন, আপনার বাসার সবার ভালো লাগবে ইনশাল্লাহ।